অপারেশন সিঁদুর ভারতের সেনার পাকিস্তানে প্রত্যাঘাত, অনিশ্চয়তার মেঘ রিশদায় বিএসএফ জওয়ানের পরিবারে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি 15 দিন ধরে। পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেপ্তার করে বিএসএফ। পূর্ণমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার, কিন্তু গতকাল রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরগুলোতে অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের পরিবার। পূর্ণমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা, স্বামীর চিন্তায় দু চোখে জল নিয়ে বলছেন, এখন আর আশা দেখছি না, যুদ্ধ বেঁধে গেছে, এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না। রজনী নিজে গিয়ে বিএসএফ হেডকোয়ার্টারে সিওর সঙ্গে কথা বলে এসেছেন। তারপর 8 দিন কেটে গেছে। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে। গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিষড়ায় জওয়ানের বাড়িতে। তার মাধ্যমেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন। দেখুন, দুদিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল কি হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ গিভ এন্ড টেক করে আপনি মেরা জওয়ান কো দিজে मैं। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে। কেন কি যেই জিনিস আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই এনাকে হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, কিন্তু কালকে কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন না, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে। আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে। আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চল রা। ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আর একটু বেড়ে গেল? ভয় তো হচ্ছে। দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালের নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে যে এত বড় যুদ্ধ হয়ে গেল, চান্স কম আছে, সবাই এটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। মানে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যাপারে এখন বলছেন কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না? দেখুন সবাই তো ওইদিকে আছে, আমি হ্যাঁ ওইদিকে চলে গেছে। কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে, কিন্তু কালকে এই জিনিসটা হয়ে গেছে। এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না। আজকে কি ফোন টোন করেছিলেন? না না, সিওর সাথে কবে কথা হলো? সিএস সাহেবকে সোমবার ফোন করেছিলাম। ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল, হ্যাঁ জানানো হবে। একবারও কেউ ফোন করেনি আমাকে। এই আজকে বুধবার, আজকে 8 দিন হয়ে গেল। আমি বুধবার সিও আগে বুধবারকে আমি সিও সাহেবের দেখা করেছিলাম। আজকে 8 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন নেই, কিছু না। তোমরা আরো 7 দিন টাইম দিয়েছিলে। হ্যাঁ, পাঞ্জাব আর যে কাশ্মীরে যে হচ্ছে বর্ডার লাইনে, ওখান থেকেই তো আপনার স্বামী ওই দেশে চলে হ্যাঁ, গেছে। ফিরোজপুর বর্ডার থেকে। সেটাই, সেখানেও তো এই স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া আসুন। ওইটাই তো চাইছি। কোথায় কেউ তো কিছুই বলছে না। যুদ্ধ যেভাবে লেগেছে সেটা মনে হয় যে এখনই থামবে, এখনই থামবে না না, এত তাড়াতাড়ি কি করে থামবে বলুন? যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে, পাকিস্তানও তো চুপ বসবে না, ওরাও নিশ্চয়ই একটা অ্যাকশন নিবেই ওরাও। এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই। বিভিন্ন এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া হ্যাঁ, হয়েছে, সতর্কতা দেওয়া হয়েছে। রাতে রাতে যে ওই জিনিসটা হয়েছে, ওদের মসজিদ উড়িয়ে দিল, তারপরে এয়ারপোর্ট কত কিছু করেছে, তারপরে 9 জন টেররিস্ট মারা গেছে। ওরাও তো শান্তিতে তো বসবে না, না ওরাও নিশ্চয়ই নিজে কিছু অ্যাকশন নিবেই। এখন তাহলে কি মানে শুধু নিউজের দিকেই নজর রাখছেন নাকি? হ্যাঁ, এখন তো সকাল থেকে নিউজই দেখছি আমি। যদি ভাবি ওনার কোনো খবর আছে, ওনার তো এখন কোনো খবরই নেই।